নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর ঘটনায় বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। উপস্থিত নির্যাতিতার বাবা মাও। অভিযান রুখতে তৎপর পুলিশ। হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি আইনি জটিলতা। কলেজে ভর্তিতে জট অব্যাহত। সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা। এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হল মেট্রো। ট্রাম্পের শুল্ক বাণের পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নয়াদিল্লি। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে পুতিনকে ফোন মোদি। রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা দুই রাষ্ট্রপ্রধানের। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে। রুদ্র রূপ ধারণ তিস্তা সহ একাধিক নদের। ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ঘরবন্দি সাধারণ মানুষ। শিয়ালদহ রানাঘাট রুটে চালু এসি লোকাল, জানিয়ে যাত্রী মহলে উৎসাহ দেখা দিয়েছে। কিভাবে ট্রেনটি পরিষেবা দেবে, কত টাকাই বা ভাড়া, সবই রেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। তবে নিয়ম মানা না হলে কি শাস্তি হতে পারে তাও জানিয়ে দিল রেল। রবিবার উদ্বোধন, আর সব ঠিকঠাক থাকলে সোমবার অর্থাৎ 11ই আগস্ট থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল। ইতিমধ্যেই ভাড়ার তালিকা এবং সময়সূচি ঘোষণা করেছে পূর্ব রেল। তবে যাত্রীদের প্রশ্ন, বিনা টিকিটে বা সাধারণ ট্রেনের টিকিট কেটে এই লোকালে চড়তে গিয়ে কেউ যদি ধরা পড়েন, সেক্ষেত্রে তার জরিমানা কত হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে 250 টাকা জরিমানা, সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদা থেকে দমদম ন্যূনতম ভাড়া 35 টাকা, অর্থাৎ ওই যাত্রীকে 285 টাকা দিতে হবে। এই ট্রেনেও থাকছে সামনে পিছনে দুটি লেডিস কামরা। বিনা টিকিটে যাত্রী ধরতে অবশ্য প্রচুর সংখ্যক টিকিট পরীক্ষক থাকবে এসি লোকালে। অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে 1126টি। প্রত্যেকটি কোচে 3 জনের স্টেইনলেস স্টিল সিট রয়েছে। এছাড়াও কোচে থাকছে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। রবিবার বেলা 11টা নাগাদ শিয়ালদা থেকে ট্রেনটির উদ্বোধন। সোমবার সকাল থেকেই ট্রেন পরিষেবা চালু। রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকাল 8টা 29 মিনিটে। শিয়ালদায় পৌঁছবে সকাল 10টা 10 মিনিটে। আর শিয়ালদা থেকে সন্ধে 6টা 50 মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌঁছবে 8টা 32 মিনিটে। ট্রেনে রয়েছে 12টি কামরা। রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর। শিয়ালদা থেকে দমদম তার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর 60 টাকা, নৈহাটি 90 টাকা এবং রানাঘাট 120 টাকা। মাসিক টিকিট শিয়ালদা দমদম 620 টাকা, ব্যারাকপুর 1275 টাকা, নৈহাটি 1810 টাকা এবং রানাঘাট 2430 টাকা। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর দরজা খুলবে এবং ছাড়ার আগে বন্ধ হবে। পুরোটাই চালক বা গার্ডের নিয়ন্ত্রণে থাকবে। আরও একটি এসি ট্রেন ইতিমধ্যেই এসে গিয়েছে, তবে কোন রুটে সেটি চলাচল করবে তা এখনও ঠিক করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা। এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা। এক নজরে দেখে নিন কোন কোন রুটে বাড়ল মেট্রো। কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। সোমবার অর্থাৎ 11ই আগস্ট থেকে শহরের একাধিক মেট্রো রুটে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। পরিবর্তন আসছে গ্রিন লাইন 1 এবং 2 এবং পার্পল লাইনে। গ্রিন লাইন 1 অর্থাৎ শিয়ালদা সল্টলেক রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে 106টি ট্রেন। সোমবার থেকে চলবে 108টি। শুধু ট্রেনের সংখ্যাই নয়, পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 35 মিনিটে, আগে ছাড়ত 6টা 55-তে। সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 40 মিনিটে, আগে ছাড়ত 7টায়। তবে রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। রবিবার এই রুটে পরিষেবা থাকবে না আগের মতনই। একইভাবে গ্রিন লাইন 2 অর্থাৎ হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সংখ্যা 130টি।
সোমবার থেকে এই সংখ্যা বাড়ছে 134টিতে। পরিষেবা শুরু হবে সকাল 7টার বদলে 6টা 30 মিনিটে। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 30-এ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত, রাত 9টা 45 মিনিটে। রবিবার এই রুটে পরিষেবা থাকবে যথারীতি। পার্পেল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে এতদিন চলত 72টি মেট্রো, এবার সোমবার থেকে চলবে 80টি রেক। পরিষেবা শুরুর সময়ও এসেছে বদল। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টা 14 মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 36-এ। মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 57-তে। এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা থাকছে না, আগের মতনই। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে। পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপও কিছুটা কমবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানে এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের এবার পাল্টা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্কবানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জানা যাচ্ছে, ভারত তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও 6টি বোয়িং P-8I নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল। প্রসঙ্গত, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছেন। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে এই নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার উপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার এই ফোন আলাপে রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে তিনি লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আমাকে অবগত করানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। একই সঙ্গে চলতি বছরের শেষের দিকে তিনি যাতে ভারতের আতিথ্য গ্রহণ করেন সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিকে ভারত রুশ রাষ্ট্রপ্রধানদের ফোন আলাপের মাঝে মস্কো সফরে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে। বৃহস্পতিবার ক্রেমলিনে ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা বলা হয়েছে বলেই জানা গিয়েছে। এরই মাঝে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত আমেরিকা শুল্ক সংঘাতের আবহে এসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় শত্রু হিসেবে বিবেচিত চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্বে উৎসাহী কূটনৈতিক মহল। চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31শে আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল বেজিং। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হল চীনের তরফে। 2020 সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চীন সফর। পাশাপাশি সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেজিং। এই অবস্থায় মোদীর সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের। এই সফর প্রসঙ্গে মোদীকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেন, এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য, বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে। এসসিও এক নতুন শিখর ছুঁতে চলেছে, যেখানে সদস্য দেশগুলি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যার আরও ভালো ফলাফল সামনে আসবে। তবে দীর্ঘ সময় ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন। যদিও সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ভারত। তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদীকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য চীনের ক্রমশ আধিপত্য বিস্তার আমেরিকার কাছে সিঁদুরে মেঘ। এর আগে চীনের উপরে নেমে এসেছিল মার্কিন শুল্ক বান, পরে যদিও তা স্থগিত করা হয়। এই অবস্থায় ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেজিং। রাজনৈতিক মহলের দাবি, সেই লক্ষ্যেই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী বেজিং। সম্প্রতি ভারতের উপর আমেরিকা 50% শুল্ক চাপানোর পর নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ট্রাম্পকে মস্তান বলে তোপ দাগেন। এক স্যান্ডেলে তিনি লেখেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই অবস্থায় মোদীর এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তার ভারত সফরে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে জেরুসালেমে তার দফতরে সেই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তার ভারত সফরে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম তেল আভিভ। নেতানিয়াহুর দফতরের এক্সপোস্টে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।
শুল্ক নিয়ে ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপচারিতা করেন নেতানিয়াহু। ৪৫ মিনিটের কথোপকথনে নানা বিষয় উঠে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব দুর্দান্ত, ভারত এবং আমেরিকার সম্পর্কও মজবুত। সেই সঙ্গে জানান, ট্রাম্পকে কিভাবে সামলাতে হয় তা নিয়ে গোপনে মোদীকে কিছু পরামর্শ দিতে চান তিনি। আলোচনায় আসে গাজা এবং অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। নেতানিয়াহু জানান, অপারেশন সিন্দুরের আগে ভারতকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল ইসরায়েল, সেগুলি সবকটি ভালোভাবে কাজ করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জানান, দুই দেশে ট্রাম্পের কাছে কথা দিয়েছে তারা যুদ্ধে জড়াবে না, একে অপরের ভৌগোলিক সীমানাকে সম্মান করবেন। দীর্ঘ সময় ৩৫ বছর ওরা লড়ছিল, এখন ওরা বন্ধু, আর পরবর্তী দীর্ঘ সময় বন্ধুই থাকবে। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাদের হাত দুটিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ বর্ষিয়ান নেতাকে। পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ানও উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছে, দুই দেশই তার কাছে কথা দিয়েছে তারা আর যুদ্ধে জড়াবে না, একে অপরের ভৌগোলিক সীমানাকেও সম্মান করবে, পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও নতুন করে শুরু করবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই দেশের সঙ্গে আলাদা চুক্তি করেছে আমেরিকা, শক্তি, বাণিজ্য থেকে প্রযুক্তি, যার ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে, এমনই নানা বিষয়ে চুক্তি হয়েছে। তবে চুক্তি সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। এর আগে শুক্রবারই এক্স স্যান্ডেলে পোস্ট করে সকলকে সুখবর দেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তাকে লিখতে দেখা যায়, এই দুই দেশ বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, যার জেরে হাজার হাজার সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউই এখনো সফল হননি। অবশেষে আমরা সফল হলাম, এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ। নিজেই নিজেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি আরও লেখেন, আমেরিকায় দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে, যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেসাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত, ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তোষামোদকারীরা সম্প্রতি বারবারই দাবি করেছেন একাধিক দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইসরায়েল, এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামাস, ইসরায়েল ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথাটি জানিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। তবে যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের এলাকা বিনিময় সংক্রান্ত কিছু শর্ত থাকলে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে একটা সংশয়ের অবকাশ থাকছে। নিজের সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্প শনিবার লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে। পরবর্তীকালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমেরিকার আধিকারিকেরা ইউরোপের আধিকারিকদের জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিন বেশ কিছু শর্ত রেখেছেন, যার মধ্যে অন্যতম শর্ত ইউক্রেনকে বেশ কিছু জমি ছেড়ে দিতে হবে রাশিয়ার জন্য। ট্রাম্পের বিদেশ দূতের কাছে পুতিন এমনই প্রস্তাব উপস্থাপন করেছিলেন, যেখানে শর্ত ছিল পূর্ব ডনবাসের বেশ কিছু অঞ্চল ও ক্রিমিয়া ছাড়তে হবে ইউক্রেনকে। ট্রাম্পের এই প্রস্তাবিত সফর আরও উল্লেখযোগ্য, কারণ গত প্রায় 1 দশক মার্কিন মুলুকে পা রাখেননি পুতিন। এতদিন পরে এই সাক্ষাৎ তাই আরও তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, দুই দেশের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়ে পুতিনের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করতে চাইলেও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ থামানোর জন্য তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জানিয়েছে। ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে পাকিস্তান বিরোধীরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোরে নৌশকি জেলায় বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন এক মেজর সহ 3 পাক সেনা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে বালুচিস্তান আফগানিস্তান সীমান্তে পাক সেনার সঙ্গে সংঘর্ষে 33 বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলেই প্রমাণ মিলেছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় অন্য 2 সশস্ত্র বালুচ গোষ্ঠী, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধু প্রদেশের সক্রিয় বিদ্রোহী সংগঠন সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথ মঞ্চ গড়েছে বিএলএ। তারপর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা ও প্রশাসনিক কর্মীদের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। অনাবৃত ভেজা শরীর, ওয়ার 2 রিলিজের আগে শার্টলেস অবতারে আগুন ধরালেন 51 ঋত্বিক। ছবির জন্য কেমন ছিল অভিনেতার প্রস্তুতি? বলিউডের গ্রিক গড কি তাকে আর সাধে বলা হয়? একবার শার্টলেস হলেই মূর্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তার অনুরাগীর সংখ্যা নিহাতি কম নয়। কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তার গ্রিক ভাস্কর্যের মতো চেহারা গড়নের জন্য। প্রত্যেকবার প্রত্যেকটা সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়ে দর্শক অনুরাগীদের সারপ্রাইজ দেন। ওয়ার 2 রিলিজের প্রাক্কালেও তার ব্যতিক্রম হলো না। খালি গায়ে পুলের জলে ভেজা শরীর নিয়ে যেই না ক্যামেরায় ধরা দিলেন, এক লহমার জন্য থমকে গেল ভক্তদের হৃদস্পন্দন। সুপারস্টারের চোখ সুন্দর মুখ ছেড়ে তার বাইসেপের প্রেমে পড়লেন লাখো ভারতীয় তরুণী। বয়স তার 50 পেরিয়েছে, পাক ধরেছে চুলে দাড়িতে, কিন্তু তার পাথর খোদাই করা চেহারার দৌলতে পাওয়া গ্রিক গড তকমায় মরচে পড়তে দেননি নায়ক। শেষ সিনেমা ফাইটারের ক্ষেত্রেও পেশিবহুল চেহারায় ধরা দিয়ে মুগ্ধ করেছিলেন অভিনেতা। এবার ওয়ার 2 এর ক্ষেত্রেও তার অন্যথা হলো না, আর সেটাই গোড়া থেকে মেনে চলেন। কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্স ডায়েট আর রোজকার রুটিন মাফিক অভ্যেসের দৌলতেই এহেন চেহারার অধিকারী হয়েছেন ঋত্বিক রোশন। শুক্রবার গভীর রাত থেকেই নেট ভবনে ঝড় তুলে দিয়েছেন 50 ঊর্ধ্ব বলিউড সুপারস্টার। ওয়ার 2 ছবির জন্য তার এহেন কঠোর প্রস্তুতির ঝলক দেখালো পারপাস স্টুডিও, যেখানে বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন ঋত্বিক রোশন। সেই স্টুডিও তরফেই ঋত্বিকের শার্টলেস অবতারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা শুধু ঋত্বিক এবং তার নিষ্ঠা। এদিকে ওয়ার 2 এর ট্রেলার গানের ঝলক দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে। এবার শার্টলেস অবতারে আগুন ধরালেন ঋত্বিক রোশন, যা দেখে অনুরাগীদের ভবিষ্যৎবাণী এই ছবি ব্লকবাস্টার হবেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।